ওকে, আজকে আমরা ইনহেরিটেন্স শিখব। তো ইনহেরিটেন্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি। তো ইনহেরিটেন্স হলো এমন একটা ব্যাপার, এমন একটা কনসেপ্ট, যে আমরা একটা ক্লাসে এক্সটেন্ড করে বা ইনহেরিট করে সেই ক্লাসের প্রপার্টি বা মেথডগুলা আমরা চাইল্ড ক্লাস থেকে ব্যবহার করতে পারি। তো এটা যদি সহজ ভাষায়, ইজি ভাষায় বলতে চাই, তাহলে হচ্ছে আমরা সবাই শুনেছি হয়তো বাবার সম্পত্তি ছেলে ইউজ করতে পারে। তো এটাই হলো মূলত ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স এখানে আরো কিছু কনসেপ্ট বলার দরকার। এক্সেস মডিফায়ার নামে কিছু কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো এখানে চলে আসে। তো এক্সেস মডিফায়ারে কিছু কিওয়ার্ড আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। তো এই জিনিসগুলা ইনহেরিটেন্সের মধ্যে কাজ করে। তো পাবলিক হচ্ছে গ্লোবালি সবাই পাবে এমন একটা বিষয়। প্রাইভেট হচ্ছে একান্তই ওই ক্লাস ব্যবহার করতে পারবে, সেই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস ব্যবহার করতে পারবে না। এর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন আপনার বাবার মাথার চুল। সো ওটা ওনার একান্তই ব্যক্তিগত, এটা আপনি ইনহেরিট করে ব্যবহার করতে পারবেন না। তো প্রোটেক্টেড হচ্ছে আপনার এমন একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আপনি যেই ক্লাস ডিক্লেয়ার করেছে সে নিজেও ব্যবহার করতে পারবে এবং ওই ক্লাসকে কেউ ইনহেরিট করে ব্যবহার করতে পারবে। যেমন বাবার শার্ট চাইলে আমরা ইউজ করতে পারি। তো আর ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট, কিছু বলার না থাকলে সেটা ডিফল্ট থাকে। এটা অ্যাকচুয়ালি পাবলিকের মতোই আচরণ করে। তো পাইথনে আমরা পাবলিক এবং প্রাইভেট এই দুইটা কনসেপ্ট পাই। তো বাই ডিফল্ট পাইথনে সব কিছুই পাবলিক। যদি আপনি প্রাইভেট করতে চান তাহলে আন্ডারস্কোর ইউজ করতে হয় কোনো কিছুর আগে, ভেরিয়েবল। সো তাহলে আমরা কোডিংয়ে চলে যাই। তো আমি W3 স্কুলের একটা রেফারেন্স ইউজ করতেছি, দিয়ে ওনার কি বলতেছে। আমরা একটা ক্লাস নিচ্ছি পার্সন একটা কনস্ট্রাক্টর নিচ্ছি। বাই ডিফল্ট এভরি ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকে, সেটা আমরা ডিফাইন করি বা না করি। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম নামে দুটো আর্গুমেন্ট নিলাম। এখানে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমরা সেগুলো অ্যাসাইন করতেছি। এখানে অ্যাসাইনমেন্টে অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা কিসে অ্যাসাইন করা হচ্ছে। তো এই ফার্স্ট নেমটা হচ্ছে আপনার আর্গুমেন্ট। সো এটা হচ্ছে সেই ফার্স্ট নেম আর্গুমেন্টটা, আর এটা হচ্ছে ক্লাস প্রপার্টি। এই ক্লাস প্রপার্টিতে অ্যাসাইন করা হচ্ছে আর্গুমেন্টের ভ্যালুটা। সো আমরা আরেকটা মেথড নিচ্ছি, এটা হচ্ছে স্ন্যাক কেস বলে, দেখতে সাপের মতো। কোডিংয়ে কিছু কেসিং আছে, স্ন্যাক কেস, প্যাসকেল কেস, ক্যামেল কেস। সো এটা আমরা প্রিন্ট করে দিচ্ছি, ফরম্যাট স্ট্রিং করে নিচ্ছি আমি। ফার্স্ট নেম অ্যান্ড সেলফ ডট লাস্ট নেম। সেলফ মিনস হচ্ছে দিস ক্লাস, সেম ক্লাস। সেলফ বলতে এখানে পার্সন ক্লাসকে বোঝাচ্ছে। আমরা ডক স্ট্রিং লিখি। সো আমরা একটা ক্লাস ডিফাইন করলাম, সেটা হচ্ছে পার্সন ক্লাস। তো আমরা তার এখন একটা চাইল্ড ক্লাস তৈরি করি অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সটা কীভাবে করে সেটা দেখার জন্য। ক্লাস আমরা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস নিলাম। সো এখন আমরা পার্সনকে
এক্সটেন্ড করলাম, এটাকে বলা হচ্ছে এক্সটেন্ড। এইখানে পার্সন হচ্ছে সুপার ক্লাস, পার্সন ইজ সুপার অর প্যারেন্ট ক্লাস, এবং স্টুডেন্ট হচ্ছে চাইল্ড ক্লাস। সো আমরা এখানে কি করলাম, স্টুডেন্ট ক্লাস পার্সন ক্লাসকে ইনহেরিট করলো। সো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা পার্সন ক্লাসের বৈশিষ্ট্যগুলো অ্যাক্সেস করতে পারবো। সো আমরা দেখি সেটা পারি কিনা। আমরা স্টুডেন্ট ক্লাস একটা অবজেক্ট তৈরি করলাম, দেন স্টুডেন্ট থেকে আমরা প্রিন্ট নেম আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি, যদিও আমরা স্টুডেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ডিফাইন করি নাই। সো ভ্যালু সে অ্যাকসেপ্ট করবে না মেবি, তারপর আমি চেষ্টা করে দেখি। সো এটাকে প্রিন্ট করা লাগবে না, যেহেতু আমরা এভাবে প্রিন্ট করেছি। অ্যাকচুয়ালি তাই হলো আমি যেটা বলেছিলাম। সো আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। ওকে, সরি ফর মাই মিস্টেক। আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারি। আমরা অ্যাসাইন করে দিলাম, অবজেক্ট ক্রিয়েট করার সময় তাকে আমরা ভ্যালু দেব। স্টুডেন্ট থেকে আমরা প্রিন্ট নেম মেথডটাকে কল করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট থেকে আমরা প্রিন্ট নেম হচ্ছে পার্সন ক্লাসের মেথডটাকে কল করতে পারলাম। এটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স। অর্থাৎ মেথডটা আছে পার্সন ক্লাসে, কিন্তু আমরা স্টুডেন্ট ক্লাসে ব্যবহার করতে পারতেছি। এর কারণ হচ্ছে আমরা পার্সনটাকে ইনহেরিট করার কারণে। যদি আমরা এটাকে ইনহেরিট না করি তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। সো এখানে একটা এরর থ্রো করতেছে। সো ইনহেরিটেন্সের মেইন কনসেপ্ট এটাই, আমরা একটা ক্লাসকে ইনহেরিট করে সেই ক্লাসের প্রপার্টি মেথড সেগুলো আমরা ব্যবহার করতে পারবো তার চাইল্ড ক্লাস থেকে। সো আমরা আরো কিছু প্র্যাকটিস দেখি। সো স্টুডেন্ট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করি। স্টুডেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ডিফাইন করলাম, দেন আমাদের সুপারকে কল করতে হবে। সো আমরা সুপারকে কল করি, পার্সন হচ্ছে সুপার, সেলফ দিয়া ইনিট মেথডটা, আমরা সুপারের ইনিট মেথডটা কল করতেছি সেলফ, এন্ড আমরা প্যারামিটারগুলো পাস করে দিচ্ছি, ফার্স্ট এফ নেম এল নেম। সো অ্যাকচুয়ালি এখানে যেটা করতেছে এটা সুপারের ইনিট মেথডকে কল করতেছে। সো আমরা যদি সুপারের অবজেক্ট বানাই স্টুডেন্ট থেকে, তাহলে
সুপার যেন ওই ভ্যালুগুলো পেয়ে যায়। person self সো আমরা সুপার কনস্ট্রাক্টরটা কল করলাম, সো আমরা সেম রেজাল্ট দেখতে পাচ্ছি। সুপার মানে হচ্ছে এখানে পার্সনের কনস্ট্রাক্টরটাই কল হচ্ছে। দেন আমরা আর কিছু ট্রাই করতে পারি। গ্রাজুয়েশন ইয়ার, তো স্টুডেন্ট, আমরা স্টুডেন্টের ইনিট মেথডে গ্রাজুয়েশন ইয়ারটাও নিতে পারি। সো আমাদের স্টুডেন্টে ভ্যালুগুলেশন না করলেও চলবে, প্রবলেম নাই। তো গ্রাজুয়েশন ইয়ার অ্যাসাইন করি। দেন হচ্ছে আমরা এখন আমরা চাইলে স্টুডেন্ট অবজেক্টে গ্রাজুয়েশন ইয়ার দিতে পারবো। তো গ্রাজুয়েশন একটা পেতে গেলে আমাদের প্রিন্ট করেও পেতে পারি, অথবা একটা মেথড বানিয়ে নিতে পারি, স্টুডেন্ট ডট গ্রাজুয়েশন ইয়ার। সো এটাকে প্রিন্ট করতে হবে। আমরা গ্রাজুয়েশন ইয়ার পেলাম। তো স্টুডেন্টে আমরা চাইলে মেথড বানাতে পারি, ওয়েলকাম, বাই ডিফল্ট সেভ দিতে হয়। দেন এটাকে প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট। আমি এফ স্ট্রিং ইউজ করতে পছন্দ করি, সো আমি এফ স্ট্রিং ইউজ করতেছি। সেন্টেন্সের ফার্স্টে স্পেসের কোনো প্রয়োজন মনে করতেছি না। দেন হচ্ছে সেলফ ডট ফার্স্ট নেম। ফার্স্ট নেম অ্যাকচুয়ালি সুপার ক্লাসের, বাট আমরা ইউজ করতে পারতেছি ইনহেরিটেন্স করার কারণে।
অ্যান্ড যদি আমরা গ্রাজুয়েশন একটা পেতে চাই, সো গ্রাজুয়েশন একটা আমরা পেতে পারি সেলফ ডট গ্রাজুয়েশন ইয়ার। তো এখন ওয়েলকাম মেথডটা অনলি চাইল্ড ক্লাসে, সো ওয়েলকাম মেথডটা আমরা চাইল্ড ক্লাস থেকেই অ্যাক্সেস করতে হবে। সো আমরা দেখি কি আউটপুট পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম শাহরিয়ার হোসেন অ্যান্ড গ্রাজুয়েশন ইয়ার 2020। সো ইনহেরিটেন্স আর অনেক কথা বলা যায়, আমরা এতক্ষণ যা করেছি সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সো পাইথনে মাল্টিপল ইনহেরিটেন্স করা যায়, মানে পার্সনের সাথে পাশাপাশি স্টুডেন্টে আরও অন্য কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারেন। মাল্টি লেভেল ইনহেরিটেন্স করা যায়, বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স আছে। তো মূলত কনসেপ্টটা হচ্ছে একটা ক্লাসকে ইনহেরিট করে সেই ক্লাসের সুবিধাগুলো ব্যবহার করতে পারা। তো এটার কারণটা কি, ইনহেরিটেন্সটা কেন করব? এটা হচ্ছে কোড রিইউজেবিলিটি। আপনার সেম কোড বারবার লেখার প্রয়োজন নেই। আপনার পার্সোনাল ক্লাসে একটা মেথড তৈরি করা আছে, সেই মেথডটা অনেক ইউজফুল, সো এটা আপনি অন্য একটা ক্লাসে ইউজ করতে পারেন, সেটা আবার নতুন করে লেখার তো কোনো প্রয়োজন নাই। এই জন্যই আসলে ওপিটা অনেক বেশি পপুলার। তো আই হোপ আমি নিজেও শিখতে পেরেছি ইনহেরিটেন্স এবং আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে।